ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু সম্পর্কটা কোনোভাবেই যেন শেষ হতেও হচ্ছে না। কোনো না কোনোভাবে একটা কানেকশন ঠিক জোড়া লেগেই আছে। তাহলে এটা কি? এটা কি জাস্ট কোইন্সিডেন্ট, নাকি সোলমেট কানেকশন? কি করে বুঝবে? আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু সংকেত তুলে ধরবো যার মাধ্যমে তুমি অতি সহজে এটা বুঝতে পারবে যে ব্রেকআপ হয়ে গিয়ে থাকলেও যদি এই সাইনগুলো তোমার মধ্যে থাকে বা এই সাইনগুলো তুমি বুঝতে পারো, তাহলে এটা বুঝে নিতেই পারো যে এটা কোনোভাবেই সম্পর্কটা নষ্ট হওয়ার নয়, এটা সোলমেট কানেকশন, সেই মানুষটা কোনোদিনও ছেড়ে যাওয়ার নয়। চলো ভিডিওটি শুরু করছি। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটুও ভালো লেগেছে, ভিডিওটিকে দেখার সাথে সাথে লাইক করো আর কমেন্টে তোমাদের নিজস্ব মতামত লিখে যেও। আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দিও। চলো শুরু করছি মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, সাধারণ সম্পর্কে দেখবে কানেকশনটা হয়, কিন্তু কানেকশনটা সময়ের সাথে সাথে যেমন ক্ষীণ হতে থাকে, মানে কমতে থাকে কানেকশনটা, ঠিক তেমনই সম্পর্কের মধ্যে থাকা আকর্ষণটাও বা সেই মানুষটার প্রতি যে তোমার আকর্ষণটা, সেটা দিনের পর দিন আস্তে আস্তে কমতে থাকে। মানে সেই মানুষটার প্রতি আর আকর্ষণ আগের মতন থাকে না। যে আগে যেমন করে সেই মানুষটাকে চেতে, সেই মানুষটার জন্য পাগল থাকতে, সেই মানুষটাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা করতে, এখন আর সেইটা নেই। যদি এমনটা হয়, তাহলে সেটা কোনোভাবেই সোলমেট কানেকশন হতে পারে না। এবার যদি তার উল্টোটা হয়, ব্রেকআপ হয়ে গেছে, তোমাদের মধ্যে মুখ দেখাদেখি কথা বলা বলি পুরোপুরি বন্ধ। না তুমি তার কোনো রকম খোঁজ নিচ্ছ, না তুমি তাকে স্টক করছো, না তুমি তাকে কোথাও দেখছো, না তুমি সেই মানুষটার কথা ভাবছো। কিন্তু যত দিন গড়াচ্ছে, তোমার সেই মানুষটার জন্য একটা আকর্ষণ বাড়তেই থাকছে। তুমি কোনোভাবেই যেন সেই মানুষটাকে ভুলতে পারছো না, কোনোভাবেই যেন সেই মানুষটাকে ছাড়তে পারছো না, কোনোভাবেই যেন সেই মানুষটার কথা মনে করা থেকে নিজেকে বিরত রাখতে পারছো না। যদি এই ঘটনাটা তোমার ঘটে থাকে যে ব্রেকআপের 6 মাস 1 বছর পার হয়ে গেছে, তাও কোনো না কোনোভাবে সেটা তোমাকে অস্বস্তিতে ফেলছে, বারবার সেই মানুষটার কথা মনে পড়ছে, তাহলে সেটা সোলমেট কানেকশন। এই কানেকশনটা কোনোভাবে নষ্ট হওয়ারই নয়। কারণ একবার যেই কানেকশনটা তৈরি হয়, সেটা সোলমেট কানেকশন হলে কোনোভাবেই সেই সম্পর্ক নষ্ট হয় না বা ভেঙে যেতে পারে না। যতই আমরা নিজেরা ব্রেকআপ বলে দিই, নিজেরা সম্পর্ক থেকে দূরে চলে যাই, কিন্তু কোনো না কোনোভাবেই আমরা ঠিক ফিরে আসবো একে অপরের কাছে আবার। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, এই সোলমেট কানেকশনটাতে কি ঘটে বিষয়টা বুঝিয়ে দিই। সোলমেট কানেকশনটাতে ঠিক এটাই ঘটে যে তুমি যেখানে যাই দেখো না কেন, যেখানে যেমন ভাবেই থাকো না কেন, তোমার সব সময় সর্বদাই সেই মানুষটিকে উপলব্ধি করতে পারো, অনুভব করতে পারো। প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা জায়গায় হয়তো সেই মানুষটাই মিশে আছে। তুমি যেমনভাবে হোক, যার মাধ্যমে হোক, যেখানে হোক, সেই মানুষটিকেই তুমি পাচ্ছ। সেই মানুষটিকে সামনে না পেলেও সেই মানুষটির একটা অনুভূতি যেন সবসময় তোমার মধ্যে বিরাজ করছে। হয় তার গান, না তার গন্ধ, না তার ছবি, না তার লেখা, না তার নাম, কিছু না কিছু তুমি দেখতে পাচ্ছ, কোথাও না কোথাও দেখতে পাচ্ছ। যেমন হয় না যে আমরা ভূত প্রেতকে অনুভব করি, যে কেউ আমার পাশ থেকে হেঁটে গেল, কেউ আমার কানে কানে কিছু বলে গেল, কেউ আমার গায়ে টাচ করে গেল, এরকম মনে করি আমরা। ঠিক তেমনই তুমি তার অনুভূতি পাচ্ছ, আর এই অনুভূতি পেয়ে তুমি ভীত হচ্ছ না বা ভয় পাচ্ছ না, যেমন ভূত প্রেতের অনুভূতিতে তুমি ভয় পেয়ে যাও। তোমার এই অনুভূতির মাধ্যমে আরো ভালো লাগছে, নিজেকে ভালো ফিল করছো, শান্ত ফিল করছো। তুমি যে চঞ্চল ছিলে, তোমার মনের ভেতর যে চঞ্চলতাটা অল টাইম বিরাজ করতো, সেই চঞ্চলতাটা কোথাও একটা নেই। তুমি শান্তিতে আছো, খুশি আছো। এই খুশি থাকা, শান্তিতে থাকা আর সেই মানুষটির অনুভব উপলব্ধি করা, এটা খুব বড় ব্যাপার। আর এটা
জাস্ট নরমাল হয় না বা কাকতালীয় হয় না। আর এটা সবার ক্ষেত্রে প্রযোজ্যও নয়। যদি সোলমেট কানেকশন হয় তবেই এটা সম্ভব। থার্ড পয়েন্ট, দেখো ব্রেকআপ যখন হয়, ব্রেকআপের পর প্রত্যেকটা মানুষ অপর প্রান্তের মানুষটাকে দোষ দেয়, তার প্রতি রাগ করে, অভিমান করে, ক্ষোভ জন্মায়, তার সাথে বদলা নেওয়ার চেষ্টা করে। কিন্তু এই সোলমেট কানেকশনটাতে কি ঘটে? সোলমেট কানেকশনটা যখন ঘটে, এই সোলমেট কানেকশনে প্রতিটা সময় তুমি সেই মানুষটিকে বোঝার চেষ্টা করো। সেই মানুষটিকে নতুন করে জানার চেষ্টা করো। তুমি ওর প্রবলেমস গুলোকেও বুঝতে চেষ্টা করো যে হ্যাঁ, এইখানে হয়তো তারও কোনো একটা প্রবলেমস থাকতে পারে। সেই মানুষটাও কোনো একটা প্রবলেমে পীড়িত। সেই মানুষটার মধ্যেও হয়তো কোনো একটা প্রবলেমস ছিল, যার কারণে আমাদের মধ্যেকার সম্পর্কটা দূরত্বে পরিণত হয়েছে। সেই মানুষটা হয়তো ভালো ছিল, সেই মানুষটা হয়তো খুশি থাকতে চেয়েছিল। কিন্তু সময় বা কোনো একটা কারণ আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। তুমি এটা বুঝতে শুরু করছো। যখন এটা তুমি বুঝতে শুরু করছো, তার মানে এটা সোলমেট কানেকশন। কারণ সোলমেট কানেকশনে এই বোঝাপড়াটা অনেক গভীর হয়। আর যেই বোঝাপড়াটা তোমার মধ্যে আসছে না, এটা জাস্ট নরমাল একটা সম্পর্কের মধ্যে কোনোভাবেই আসা সম্ভব না। যখনই তুমি এটা বুঝতে পারছো, হ্যাঁ, এটা তোমাদের সম্পর্কের মধ্যে আসছে, তুমি মানুষটাকে বোঝার চেষ্টা করছো, মানুষটাকে দোষ দেওয়ার জায়গায় বা মানুষটির যে প্রবলেমস গুলো আছে, সেই প্রবলেমস গুলো নিয়ে নাড়াচাড়া করার জায়গায় তুমি সেই মানুষটিকে বোঝার চেষ্টা করছো। তাহলে সেটা সোলমেট কানেকশন। 4th পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, তুমি হয়তো সম্পর্কের মধ্যে ব্রেকআপ হওয়ার পর থেকে অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক স্টার্ট করেছো। অন্য কোনো মানুষের সাথে থাকতে শুরু করেছো। অন্য কোনো মানুষের সাথে কথা বলতে শুরু করেছো। কিন্তু তোমার ভেতরের যে শূন্যতা, ভেতরের যে সেই অনুভূতি, সেটা তুমি আর পাচ্ছ না। কোনোভাবেই যেন সেই অনুভূতিটা তোমাকে কোনো না কোনোভাবে কাঁদাচ্ছে। কোনো না কোনোভাবে ভেতর থেকে ক্ষত করছে। সেই অনুভূতিটা হয়তো তুমি সেই নতুন মানুষের থেকে পাচ্ছ না। সেই নতুন মানুষ হয়তো তোমাকে সেই জায়গাটা দিতে পারছে না যেটা সেই মানুষটা দিত। তুমি যতই সেই মানুষটার কাছ থেকে হৃদ্রতা পাও না কেন, যতই তুমি সেই মানুষটার কাছ থেকে ভালোবাসা পাও না কেন, যতই তুমি সেই মানুষটার থেকে আপনজনের মতন অনুভূতি পাও না কেন, কোথাও না কোথাও গিয়ে সেই জায়গাটাই অনুভব হচ্ছে যেখানে ওই মানুষটা ছিল। ওই মানুষটা যদি তোমার সাথে সামান্য কিছু করতো, সেটাকেও তোমার অনেক ভালো লাগতো। সেটাকেও তোমার অনেক বেশি মনে হতো। যে এখন হয়তো যেই মানুষটার সাথে রয়েছে, সেই মানুষটা হয়তো তোমাকে অনেক কিছু দিচ্ছে, অনেক ভালোবাসা দিচ্ছে, অনেক শান্তি দিচ্ছে। কিন্তু সেই শান্তি, সেই ভালোবাসা, সেই অনুভূতি তুমি আর কোথাও পাচ্ছ না। আর কোনো মানুষের কাছে পাচ্ছ না। যদি এমনটা তুমি ফিল করে থাকো নিজের মধ্যে, তাহলে তুমি এটা বুঝে নাও যে যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যেই মানুষটার জন্য কষ্ট পাচ্ছ, যেই মানুষটার জন্য দুঃখ পাচ্ছ, যেই মানুষটার জন্য এত প্রবলেমের মধ্যে রয়েছো, সেই মানুষটির সাথে কানেকশনটাই সোলমেট কানেকশন। সেই মানুষটি ছাড়া অন্য কোনো মানুষের সাথে তুমি থাকতেও পারবে না। ভালো থাকা কেন, তুমি সেই মানুষটির সাথে কোনোভাবেই কোনো রিলেশনে জড়াতে পারবে না, যতই চেষ্টা করো না কেন। কারণ যেই সোলমেট কানেকশনটা তোমার হয়ে রয়েছে, সেটা কোনোভাবে নষ্ট হবে না। আর সেটা নষ্ট না হলে সেই মানুষটাও ভালো থাকবে না, তুমিও ভালো থাকতে পারবে। বুঝতে পারলে? এই ছিল আজকের মেইন ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দিও। আর ভিডিওতে তোমাদের নিজস্ব মতামত জানাতে ভুলো না। আর চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিও।